কিন্তু মশাই কৃপা করে যদি একটু দেখাবার ব্যবস্থা করে দেন। বলছেন? হ্যাঁ বলছি তো। দেখবেন? হ্যাঁ বসুন। আচ্ছা 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 কোথায় মা? বসো সে বসো। ও মা যাই বাবা। মেয়ের কণ্ঠটা অতীব সুন্দর। একবারে কাশ্মীর আপেল। তাই কেন ডেকেছো বাবা? একটু ভালো করে হাঁটতে পারিস না তুই? বাবু নাচছে, আমাদেরকে দেখে না ডেকেছি এই কথাটা না জেনে। কি হয়েছে বলো? একটু ভালো করে হাঁট রে বাবা। দাঁড়া, তোকে হাঁটতে বলেছি আমি। তুমিই তো বলছো ভালো করে হাঁট। শোন, বলো। তোকে না দেখতে এসেছি। দেখতে এসেছে? আস্তে কথা বল। হ্যাঁ বলো। তোকে দেখতে এসেছে তো চাই বাহক একটু আস্তে আস্তে হাঁটবি, যেন বুঝতে না পারে তুই যে হাঁটতে পারিস না। ঠিক আছে? ঠিক আছে। তারপরে এটা আমি দেখবো। ঠিক আছে। কই কই কি কই? লোকগুলা কই? দেখো। ডাকবো না, বসে আছে, তুই ওখানে যাবি, ভালোভাবে হাঁটবি মা। ঠিক আছে। যা। শোন, কি বলেছি মনে আছে? কি বলেছো? মনে নাই? তোর বয়স এখন 34। 34? হ্যাঁ। 12 বছর বলবি। ঠিক আছে। একটুকু যেন 19-20 না হয়। যা, 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 যা। সিপাই এ বুঝি মেয়ে? বসো মা, বসো 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 বসো। মশাই আপনার মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে কিছু জিজ্ঞাসা করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা মা, বলে। আপনার মনে যা চাই আপনি আমাকে বলুন। আচ্ছা আচ্ছা। এ কি করছেন? আপনার কি বলার ইচ্ছে বলুন না। না না দাঁড়ান 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 মশাই, রেগে যাচ্ছেন না, দাঁড়ান। না আমি রাখিনি। ব্যাপার হচ্ছে যাকে পুত্রবধূ করে গৃহমাঝে নিয়ে যাব তার সঙ্গে দুটো কথা বলবো না, তা কখনো হয়? এই হ্যাঁ 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 বলছি, হ্যাঁ রাখবেন না রাখবেন না। আচ্ছা মা বসো বসো মা বসো। বলো তো মা, মা একটু ভালো করে বসো। বলো। তোমার নামখানা কি মা? মা তোমার নাম জিজ্ঞাসা করেছি। আমার না, আমার নাম বলো মা, নাম বলো। আমার নাম টমেটো। টমেটো? আপেল। এই বলো, দেখতে ভারী সুন্দর মেয়েটি, তাই না ভাই? হ্যাঁ বাবু, দেখে মনে আরো হচ্ছে জিজ্ঞাসা করো না। একেবারে কাশ্মীরি আপেল। জিজ্ঞাসা করো। দূর থেকে কেমন গিলাস মারছে। পছন্দ হয়েছে? গ্লাস না গ্লাস। গেলে পছন্দ হয়েছে আমার নাকি? দাঁড়ান দাঁড়ান, আরো জিজ্ঞাসা করবো, দাঁড়ান একটু দাঁড়ান। সিপাই জিজ্ঞাসা করো। বলছিলাম এই যে কোলায় আজকে ফার্স্ট দিব। পড়াশোনা করেছো? হ্যাঁ। কিসে বড়? কিসে পড়েছি? এমএ পাস করেছি। এমএ পাস? হ্যাঁ। বাহ বাহ বাহ, ভালো ভালো। তোমার বয়স কত মামুনি? আমার বয়স এখন 35 চলছে, কিন্তু আমার বাবা বলেছে মানে বিয়ে দিবে তো, তার জন্য মানে 12 বলতে বলেছে। 35 চলছে, 12 বলতে বলেছে, নিশ্চয় কিন্তু আছে। কিন্তু আছে মানে? আরো কিছু জিজ্ঞাসা করো। কিন্তু আমাকে 35 এর জায়গায় 12 বলছে, কিন্তু থাকবে না। আমাকে বলুন না, ও নাবালিকা, ও আচ্ছা, ছোট মেয়ে। যা যা যেতে পারি। আমি বলছিলাম কি, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, জল খাবারের ব্যবস্থা। আচ্ছা মডার্ন মশাই দাঁড়ান না, 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 দাঁড়ান না, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। মানে ব্যাপার হচ্ছে আপনার মেয়ে লেখাপড়াই ভালো, দেখতে সুন্দর, হ্যাঁ। কিন্তু একটি কথা বলবো, এখনকার ছেলে মেয়েরা সবাই
নৃত্য চর্চা করছে, একটু নৃত্য দেখতে চাইছিলাম। ও চলে গেছে। আচ্ছা, আপনার মেয়ে দেখতে ভারী সুন্দর, হ্যাঁ আমার পছন্দ হয়েছে। ওটা এলাকার লোক বলে আমার মেয়েরা একবারে দেখতে অতি সুন্দর। কিন্তু আপনি বলেছেন আপনার আরো দুখানা মেয়ে রয়েছে, অবশ্যই তাদেরকে কাজটা বলুন। আপনি বসুন। হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। মা, আঙ্গুর, আপেল। প্রথমেটা ছিল আপেল, আঙ্গুর। ও বড় মেয়ে, এখন মেজো মেয়ে আসছে। আচ্ছা এরপরে তো আসবে আসল। আচ্ছা, ডাক্তার বাবা, বাবা এই শালি বাটি শালি। বাবা, কে গো? আমি কে গো? কি হয়েছে? হ্যাঁ, দেখতে এসেছি। ও আমাকে দেখতে এসেছে। আমি কি বলছি শোন, হ্যাঁ আমি তোকে যেখানে দাঁড় করাবো হ্যাঁ তুই ওখান থেকে হ্যাঁ, 4 পা আগিয়ে যাবি। যেখানে 4 পা। হ্যাঁ ঠিক আছে। এগিয়ে যাবি, হ্যাঁ। ওখানে প্রণাম করবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোকে দেখতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, যদি এই ঘরটা হয়ে যায় বাবা। আমার মতো সুখী আর কেউ নাই রে মা। হ্যাঁ হ্যাঁ। আমি তোকে শোন, আমি তোকে এখানে দাঁড় করাচ্ছি। হ্যাঁ। তুই এখান থেকে 4 পা আগিয়ে গিয়ে ওখানে খালি প্রণাম করবি। হ্যাঁ। আর কিছু বলতে হবে না, বাকিটা আমি দেখে নেবো রে মা। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা, মন্ডল মশাই, হ্যাঁ। আপনার মেয়ে পূর্ব দিকে প্রণাম করছে। পূর্ব দিকে প্রণাম করছে এই জন্যই যে পূর্ব দিকে সকাল হলে সূর্য উদয় হয়। ও, সূর্য দেবতাকে প্রণাম করলো। আচ্ছা, বাবু, বাবু, মেয়েটা পাইতেছে পাইতেছে। তাই নাকি? হাতটা ঠিকঠাক রাখনো। কি গন্ধ, কি যে খাইছে। এই দিকে আছে, হ্যাঁ? আস্তে করে প্রণাম কর। এদিকে আছে, প্রণাম করবে। এদিকে, এদিকে। হ্যাঁ, ওই গো স্বামী আমার হব স্বামী, কোথায় আছো গো? এইখানে আমি, ও, ঠিক আছে। তুমি আমার মামি। আচ্ছা মন্ডল মশাই, বাবা, পূর্ব দিকে না হয় সূর্য দেবতাকে প্রণাম করছে, এখন আবার উত্তর দিকে প্রণাম করছে। উত্তর দিকে এটা বুঝলেন না? উত্তর দিকের প্রণাম করলে এটাও বুঝলেন না? আপনি তো মানে অবাস্তব লোক। না, বুঝতে পারলাম না, যার জন্য জেনে ও, আপনি বুঝতে পারলেন না ওই জন্য। একটা কথা কি বলুন তো? হ্যাঁ বলুন। আচ্ছা দেবদেবীরা কোন দিকে মুখ ঘুরে পূজা খায়? দক্ষিণ দিকে মুখ করে। উত্তর আমার দিকে, আমার মেয়ে একটুকু ভুল করেনি, আপনাদের বুঝতে ভুল হয়েছে। উত্তরে মন্দির রয়েছে আপনার। আমার কন্যা বলে কথা তো। হ্যাঁ, কি হবে বাবা? বসো মা, বসো। সেপাই, হ্যাঁ বাবু। কিছু জিজ্ঞাসা করো। আমার হাতটা ঠিক রাখো। আমাকে করুন না, আমাকে জিজ্ঞাসা আচ্ছা, করুন। দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়ান। বলছিলাম মামুনি, ও মামুনি, মামুনি বাড়িতে আছে। তোমার নাম কি ডার্লিং? আমার এই, মামনি বলে আবার ডার্লিং? ও, বাংলাতে মামুনি। মার মতো ডাকছো। মামনি বলছো, মামনি জায়গায় থাকো। আমার নাম হচ্ছে আঙ্গুর। বাহ, চেহারা দেখেও বুঝতে পারে না, নাম আবার জিজ্ঞাসা করছে। বাহ, দূর থেকে মনে হচ্ছে কয়লার খনিতে আগুন লেগেছে। আগুন, ঠিক আছে। আচ্ছা, লেখাপড়া, হাতের কাজ, তুমি হাতের বয়স। হাতের কাজ কি জানো? সব 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 জানে, সব জানে। না আমার বাবা, আয় চুপ, ভুল বলছে। আমাকে আমার বাবা কাজকর্ম করতে সব দেয় না। জানে, আমার মেয়ে সব জানে। কি জানে না? সব জানে, সব সব। না, আমি শুধু বাড়িতে বসে বসে টিভি দেখি। টিভি দেখে? মনে তো হচ্ছে মেয়েটি অন্ধ। জন্মের অন্ধ মানুষ টিভি দেখে কি করে? টিভি দেখে বলছে।
আচ্ছা বয়সটা জিজ্ঞাসা করো। আচ্ছা হ্যাঁ বলছি তোমার বয়স কত? 14 না আমি ভুল বলবো না আমার না আমার এখন 39 বছর বয়স। 39? বাপরে 2-20। তাই তো এক কম আছে। বিয়ে হবে হবে তো বিয়ে। হ্যাঁ হ্যাঁ হবে মা হবে। হ্যাঁ করবো করবো। আহা, তুমি বিয়ে করবে? বাবা আমরা করবো। তাহলে আমি তাই বলো। চা পাঠার জোগাড় করি। আমরা মা কালী পাঠাবে। তুই গেলে আমি বিদায় হই, তুই গেলে আমি বিদায় হব। আচ্ছা মন্ডল মহাশয়, আমার দুটো মেয়ে দেখলে হ্যাঁ। পছন্দ হলো? আচ্ছা আরেকটা যখন আছে তাকেও দেখিনি না ওকে দেখাবো না, কেন গো? এই দুটার মধ্যেই পছন্দ করো। না না, 3খানা মেয়ে যখন রয়েছে আমি 3খানা মেয়েকেই দেখবো। আমার ওই মেয়ে যদি আসে, ওই মেয়ে তো আমার 3টা গ্রাম নয় 3 জেলাকে পাগল করে দেবে। তাই নাকি? তাহলে ডাকুন। মা ব্যথা নয় বেদনা, ও মা বেদনা মারে। মা বেদনা আমাকে দেখা। তোকে দেখতে এসেছে। হ্যাঁ হ্যাঁ তোকে। তোকে দেখতে এসেছে। মা কাপড়টা ঠিক করে নাও, ঠিক করে নাও। সে ভাই মেয়ে দেখতে ভারী সুন্দর, কিন্তু জিজ্ঞাসা করো। হ্যাঁ বাবু, দেখতে এত সুন্দর, ওই যে মা কালী দুপাশে থাকে না। আরে বাবা, দেখতে মন্দ হলো তাকে সুন্দর বলতে হবে, অন্যের মেয়ে না। বলছিলাম হ্যাঁ জিজ্ঞাসা করো। তোমার নাম কি? তোমার নাম কি? ওর নাম বেদনা। বাবু কথা বলছে না যে। আচ্ছা আরো কিছু জিজ্ঞাসা করো, হয়তো বুঝতে ভুল করেছে। তোমার নাম কি? বাবরে, মেয়েটা মানে 2 দাঁত হয়েছে বাবু। আচ্ছা মা, তুমি লেখাপড়া জানো? তুমি নৃত্যগীত জানো? তাই একটা গীত শোনাবে মা? না শোনাও।
কেমন আমার তিনটে মেয়েকে কেমন দেখলে? না ভারী সুন্দর মন্ডল মশাই। আমার মেয়ে বলে কথা। হ্যাঁ আপনার তিনখানা মেয়ে দেখলাম। আপনার কি চাই বলুন? না এমন কিছু চাই না, তবে আমি মেয়ে দেখলাম তো, এখন বাড়িতে গিয়ে শুভ লক্ষণ দেখবো, তারপরে এসেই আশীর্বাদী। কি হচ্ছে? আমি আর হব না। কেন? আমার এটা আদরের মেয়ে তো, ওই জন্য একটু আদর করলো। ওই মেয়েটা আমাকে নষ্ট করে দিল। কেন রে? কেন আমার সর্বনাশ করে দিল। নষ্ট হয়ে গেলে মানে? আমি আর হব না। কেন? আমাকে পাল্টাতে হবে। না না, ও তোমার ছোট্ট বুনু। হ্যাঁ বুনু, এই যদি আমাদের ঘরে নিয়ে যাই, এর জন্য আমাদের বাড়িতে কাপড়ের ফ্যাক্টরি করতে হবে। তাই নাকি? দেখেন নাইটিটা একবার হাঁটুর উপরে, ভারতবর্ষে পাওয়া যাবে না। আমি বলছিলাম আমার ছোট মেয়ে তো, এই হ্যাঁ। ও মানে ও জানতে যেগুলো করলে। আচ্ছা মন্ডল মশাই তাহলে আসি। হ্যাঁ আসি। আর বিয়ের কোনো কিছু লাগবে? বললাম তো বাড়িতে গিয়ে শুভ দেখবো, তারপর এসেই আশীর্বাদ সেরে যাবে। তাই? হ্যাঁ তাহলে ঠিক আছে, আসি তাহলে। নমস্কার নমস্কার মন্ডল মশাই, নমস্কার। নমস্কার। বাপের জন্য এরকম মেয়ে দেখিনি রে বাবা। আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। যাই রে বাবা। এটাও হলো না, আমি বুঝলাম এটাও আর হলো না। আর কি করব? এই মেয়ে তিনটার জন্য আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কিরে মেঘু, কিছু করব কি না গলায় দড়ি দিয়ে ঝুলবো? কেউ কিছু বলবে না, আমি জানি। শিবাই, হ্যাঁ বাবু। শিবাই এগিয়ে এসো। অনেক পথ অতিক্রম করলাম, ক্ষণকাল বিশ্রামও করছিলাম। বিশ্রাম করতে গিয়ে কি লক্ষ্য করলাম জানো? কি বাবু? সাইঘাটি সাগরে স্নান করতে এসেছে একটি অপূর্ব সুন্দরী কন্যা, হ্যাঁ। সঙ্গে রয়েছে অস্ত্র সখী। এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে সে বাদ যুদ্ধ করলো, বাদ যুদ্ধে জয়ী হয়েছে। আমার মন বলছে ওই মেয়েটি সতী হবে, তাই আমি তাকে পরীক্ষা করতে চাই। কিন্তু কিভাবে বাবু? এই রয়েছে মাতা চণ্ডীর দান হেমতাল যষ্টি, এই হেমতাল যষ্টি দিয়ে আমি তাকে পরীক্ষা করব। বেশ। এই আমি পথ মাঝে যষ্টি রেখে দিলাম। চলো সিপাই, আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। বেশ। সখী, কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। হ্যাঁ। দেখো না এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। লাঠি? যে লাঠি থাকে মহাপুরুষের হস্তে, তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। বেশ, তাই চল। দাঁড়াও মা, পথ মাঝে যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? বেশ বাবা, বলুন। দিয়ে যাও ও গো কন্যা, নিজ বড়ি ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো?
রাজকন্যা গো। কি হলো সে ভাই? কি হয়েছে মেয়েগুলি? এখনো দাঁত হয়নি। কেন রে? দাঁত হয়ে আছে। কেন? তো বলছে মেয়েগুলো আমরা দাঁতিনি। দাঁত দাঁতিনি? এই যে বললে দাঁত হয়নি? বললেন না দাঁত আছে কিনা? আমি তা জিজ্ঞাসা করিনি, আমি বলেছিলাম দত্তা কি অদত্তা, মানে তাদের বিয়ে হয়েছে কি না। ও তাই নাকি? আমি তাহলে ভালো করে জেনে নিই। যাও জেনে এসো। এই যে দিদিমণিরা, তাহলে দিদিমণি। হ্যাঁ দিদিমণি বলছে তোমাদের বিয়ে হয়েছে। বললাম তো যে বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না। তাহলে তোমাদের ছেলে মেয়ে কত? শিবয়! ওরা বলছে ওদের বিয়ে হয়নি। বিয়ে না হলে ছেলে মেয়ে কি করে হবে? আমি জানি বিয়ে হয়নি, ছেলে মেয়ে হয়নি। দেখো মা, এই পথ মাঝে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবার পর হয়তো অনেক মূল্যবান সময় তোমাদের আমি নষ্ট করেছি, তাতে যদি অপরাধ হয় আমাকে ক্ষমা করে দিও মা। কি বলছেন বাবা? এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবে। না মা, তোমরা ভুল করনি, তোমরা এই মুহূর্তে আসতে পারো মা। ওই আজ ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মনের গো, ও কি
শিবাই, হ্যাঁ বাবু। মেয়েগুলির বাড়ি কোথায়, পিতার নাম কি, মেয়েটির নিজের নাম কি, সব লিখে রেখেছি। বলো দেখি। মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর, উঁচা নিচা ঘর। হ্যাঁ, আর তার বাবার নাম হচ্ছে বাঁশের খুঁটি। আর মেয়েটির নাম? মেয়েটি দেখতে সুন্দর, নামটা বিচ্ছিরি। কেন, কি নাম? মেয়েটির নাম বললো বেহুদ্দা। তুমি লিখতে ভুল করেছো। কেন? মেয়েটির নাম হচ্ছে বেহুলা নাচনি। পিতার নাম বাসের খুঁটি নয়, বাচস্পতি। ও তাই নাকি? বাড়ি উঁচা নিচা ঘর নয়, উজানি নগর। ও উজানি। সে আমার বাল্য বন্ধু। কেন রে, কি হলো? সে বাল্য বন্ধু। ছি! বাজে কথা বলতে আছে। সিপাই, তুমি বুঝতে ভুল করেছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়। শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। হ্যাঁ, আমরা বলি ছোটবেলার বন্ধু। তাই একই হলো। তাই। চলো এই মুহূর্তেই সেই উজানিতে পদার্পণ করেই আমরা সম্পর্কটা পাকাপাকি করবো। বেশ, তাই চলো। শস্য শ্যামলা, সোনার বাংলা, সোনার আমার উজ্জয়িনীনগর। উজ্জয়িনীনগরে ঘর, নাম আমার বাচস্পতি সওদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজ্জয়িনীনগরের প্রজাবেন্দ্র সবাই নাকি কৌশল রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতার দেওয়া সিংহাসনে বসার পূর্বে আমি জানাই সহস্র কোটি প্রণাম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিত পিতেব পরমে ইয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমি সরদেবী গরিষী। ওগো মা, ওগো পিতা, তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করা পূর্বে জানাই তোমাদের চরণে সহস্র কোটি প্রণাম। সেপাই, এ সেপাই, জয় বাবু। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেল নেব, ঘড়ি নেব, নিব ঘড়ি, ছোটখাটো বউটি নেব, দেখতে সুন্দরী। সাইকেল নেব, ঘড়ি নেব, নিব ঘড়ি, ছোটখাটো বউটি নেব, দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। নমস্কার, 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 নমস্কার নয় নমস্কার। নমস্কার। সেপাই, বলেন। তুমি দাঁড়ে দাঁড় পাহারা দেবে, ততক্ষণ আমি বিশ্রাম করব। বেশ। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকা প্রবেশ না করতে পারে। হ্যাঁ। শিবাই, হ্যাঁ বাবু। এ হচ্ছে বাচস্পতির রাজবাড়ি। হ্যাঁ, দরজা তো বন্ধ, ডেকে দেখো। কবে বাড়ি থেকে আসেন? আহ! এটা ভদ্রলোকের বাড়ি, কই বে? বাড়িতে কেউ আছেন? ও, বাড়িতে কেউ আছেন? সিপাই, ভুল করছো। রাজবাড়ি বলে কথা, চেয়ে দেখো কলিং বেল রয়েছে, সুইচ দাবা দাও। আবার দাবা দাও। ছাগল বাঁধা আছে বাবু। কেমন এগুলো আওয়াজ বাবু? বাইরে কোন শালা এসেছে? বাড়ি কোথায়? বাবার নাম কি? তোমার নাম কি? বাপরে। তার আগে আমি জানতে চাই তুমি কে? আমি? হ্যাঁ বাবা, আমি এ বাড়ির চাক। চাক। ওকে মাকে ওর ভাব দেখে মনে হলো যে অন্য কিছু হবে। বলছে হা হা হা, এবারে আমি চাকর। কিন্তু জিজ্ঞাসা করো। বলছিলাম তোমার বাবু আছে?
ও তাই নাকি? হ্যাঁ, তো তোমার বাবুর সঙ্গে দেখা করবো আমরা। সদাগর বাবুর সঙ্গে দেখা করবে না আমার বাবুর সঙ্গে দেখা করবে? হ্যাঁ, তোমার সদাগর বাবু। সদাগর বাবু তোমার সদাগর বাবু নয়, হ্যাঁ, তোমার সদাগর বাবুর সঙ্গে। ঠিক আছে, আসুন এদিকে আসুন, এদিকে আসুন। এদিকে যাবেন না? কেন? এদিকে হাতি আছে। হাতি কি করবে আমাদের? হাতি গুলি করুন। হুম, সুরতে ধরবে আর আছাড় মারবে। এই জামার বাবু, নমস্কার নমস্কার বাচস্পতি, নমস্কার। সব পরিষ্কার, সব পরিষ্কার। এতদিন পর আপনার পদধূলি আমার উজানিনগরের মাটিতে, এ তো আমি নিজেকে ধন্য বলে মনে করি দাদা। সত্যি বাচস্পতি, এমন কি মনে করে এসেছেন আমার উজানিনগরী? বহুদিন পর উজানিতে পদার্পণ করেছি। শুনলাম তোমার গৃহমাঝে রয়েছে অষ্টম বৎসরের নাবালিকা মা বেহুলা। সে তো আমারই কথা। চম্পকনগরে রহিয়াছে মোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে দাদাভাইয়ের সম্পর্ক দূরে রেখে আমরা হবো বৈবাহিক মহাশয়। তাতে তোমার মত কি ভাই? আপনি আমাকে হাসালেন দাদা, যে আপনার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক হবে, এ তো আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এতে আমার একমত। বেশ বেশ, তাহলে বসি। অবশ্যই। হ্যাঁ বসেন, দুজনে বসেন। আমি যাচ্ছি কোথায়? পাকুয়া কেন? হারিয়া আনতে। হারিয়া? হ্যাঁ, তোমরা দুজনে বসেন, মদ দিবে তোমরা, আমি হারিয়ে দেবো আর চার দিবি। আরে তা নয়, উনি কি বলেছে তুমি শুনেছো? আমার একমাত্র কন্যার সঙ্গে ওনার একমাত্র সন্তানের শুভ বিবাহ, যার জন্য চেয়েছে আমার কাছ থেকে মত। ও, আর আমি কথার সম্মতি দিয়েই ফেলেছি। দাদা, বলো ভাই। আপনি যে আমার বাড়িতে এত বড় একটা সম্পর্ক নিয়ে আসবেন, আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কিন্তু আমার ঘরে যেহেতু আমার বেলুনি আছে, তাকে ছাড়া তো আমি এই সমস্ত কথা আলোচনা করতে পারি না। অতীব উত্তম ভাই। সে ভাই, বলেন। তুমি তোমার রানীমাকে ডেকে নাও। রানিমা, বাড়িতে আছেন? সে ভাই, বলেন। কি হলো? রানিমা আমাকে বলে দিল। কি এদিকে আসেন। দাবি। দাবি? হ্যাঁ মানে পণ চেয়েছে? হ্যাঁ, কি কি? একটা কামি সিঁদুর, আচ্ছা একটা অগ্নিমাস্টের শাড়ি, আচ্ছা। শঙ্খ পাখি ছাড়া। এতক্ষণে বুঝতে পারলাম সে ভাই, যে তোমার রানীমা ওই ঘরে সম্পর্ক করবে না, যার জন্য অবাস্তব দাবি চেয়েছে, তাই তো? বেশ, সেই সমস্ত দাবি আমি তুলে ধরছি আমার দাদার কাছে। দাদা, কি হলো ভাই বাচস্পতি? আমি আমার বেলনির সঙ্গে আমার কথা হয়েছে। সিদ্ধান্ত কি দাঁড়ালো? সিদ্ধান্ত, আমাদের একমাত্র কন্যা তো, যার জন্য আমরা কিছু পণ রাখতে চাই। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো তো ভাই বাচস্পতি, কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছো তুমি? ও বা নিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে চাঁদ মায়া। আরে আগে তো কি কামি সিঁদুর, আরে আগে তো কি কামি সিঁদুর, যদি দিতে পারেন হে বা, নিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে চাঁদ মায়া। ইয়া কত দিকে বাপছে, ইয়া কত দিকে বাপছে, রাস্তা বেঁধে দেব নিয়ার সদাগর রে মা, নিয়ার সদাগর রে কাতারস পাইরা। চম্পকনগর থেকে ইউজানিনগর পর্যন্ত আমি দুখানা কামনি সিঁদুর দিয়ে রাস্তা তৈরি করে দেবো। রাস্তা? এক রাস্তা দিয়ে বর বরযাত্রী উজানিতে পদার্পণ করবে।
আর বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে আমার বধূমাতাকে সঙ্গে করে বরযাত্রীগণ সেই চম্পকনগরে গিয়ে পদার্পণ করবে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন দাদা, আমি আপনাকে কি দাবি করেছি? কামনি সিঁদুর। আপনি সিঁদুর বলতে পারেন? কোথায় থাকে, কে বা পরিধান করে? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর কে পরিধান করে, কোথায় থাকে? মর্তের মা বোনেরা কামনি সিঁদুর পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। আর কোথায় থাকে জানো ভাই? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়া আছে সেই কামিনী সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয়। বিয়ের দিনে দিতে পারবেন আমার কন্যার জন্য এক জোড়া শঙ্খবাই শাখা? সাধারণ শঙ্খ শাখা পরি আমি আমার বধূমাতাকে নিয়ে যাব না। আমি কোন শঙ্খ শাখা দেবো জানো? কোন শঙ্খ শাখা? বহুমুখী রাম লক্ষণ দুর্গাবর শঙ্খবাই শাখা। শুধু বৌমাকে কেন, এই উজানিনগরে যত আত্মীয় স্বজন আসবে, সে মায়েরা সধবা নারী, সবাইকে আমি এক জোড়া করে দেবো। বিয়ের দিনে যেতে পারবেন আমার কন্যার বিবাহর দিনে এক জোড়া অগ্নিবস্ত্র শাড়ি? আমি তাতেও প্রস্তুত। বিয়ের দিনে দিতে পারবেন 101টা খেয়ে পড়ানো বরযাত্রী? একই বনে বরযাত্রী নিয়ে আসবো সত্য, কিন্তু সেই দিন তোমার চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জমতা। অতি উত্তম। তবে তাই যদি হয়, আর বিলম্ব না করে দাদাভাই সম্পর্ক দূরে রেখে আসুন, আমরা এক্ষণে বৈবাহিক মহাশয়ে আবদ্ধ। দাঁড়াও দাঁড়াও বাচস্পতি, দাঁড়াও। তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমাকে করলে। আমি পুত্রের পিতা হয়ে যদি একটি ছোট্ট দাবি করি, আপনি তুমি সে দাবি পূর্ণ করতে পারবে ভাই? নিশ্চয়ই, কথা দিলাম। আপনি যে দাবি করবেন আপনার দাবি আমি পরিপূর্ণ করব। তোমার মুখের কথাই আমি বিশ্বাস করি না। তবে তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলছি দাদা, আপনার দাবি আমি পরিপূর্ণ করব। শিবাই নিয়ে অস্ত্রকন্যা লৌহ কলাই। বেশ, ভাবছো তাই তো বাচস্পতি? ভাবারই দরকার। লৌহ কলাই দিয়ে কি হবে? তবে শোনো, আমি যখন পাত্রী অন্বেষণে অগ্রসর হই, তার পূর্বেই অষ্টকন্যা লৌহ কলাই হস্তে ধারণ করে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা। ঢল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যাশ্রী যাইবে অষ্টকন্যা লৌহ কলাই, তারে সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লক্ষণ। কি বলছেন আপনি? এ কি বলছেন দাদা? অষ্টকণ্ড লৌহ কলাই সাধারণ মানবের কার্য কি আছে যে অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করতে পারে? আরে মানুষ এই পারে লৌহ কলা সিদ্ধ করতে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে লৌহ কলার ডালের না সিদ্ধ করে দিতে পারবে। তুমি তুমি যাও আমার ওই চম্পকনগরে, চম্পকনগরে হরিচণ্ডালের কন্যারাও লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে। তবে কি জানবো এই উচানি নগরে কোনো সতী নেই? সেই রাজ্যে সতী থাকে না, সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না। পূর্বেই যদি জানতাম এই উচানিতে কোনো সতী কন্যা নেই, পাপাচার উচানিতে আমি পদার্পণ করতাম না বাচস্পতি। তোমার কন্যা কি লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে? দাদা আপনি একটু ধৈর্য ধরুন। আপনি যখন নিয়ে এসেছেন অষ্টকণ্ড লৌহ কলাই, দিন আমার হস্তে তুলে আমি অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধর ব্যবস্থা নিচ্ছি। দেব বই কি এই মুহূর্তে লৌহ কলাই আমি তুলে দেবো। তবে লৌহ কলাই সিদ্ধ নিয়ম শৃঙ্খলা রয়েছে। আবার নিয়মন শৃঙ্খলা? ভিজা বসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, 3খানা জিওলের ডাল দিয়ে 3 আলোকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি কিন্তু তোমারই অন্তঃপুরে বিশ্রাম করছি। কিন্তু জেনে রাখো, আজকের দিনে কিন্তু আমি এই উজানি নগরের অতিথি। অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈবক্যে, ধর্ম যায় রসার তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। সিদ্ধর ব্যবস্থা নাও বাচস্পতি। যদি লৌহ কলা সিদ্ধ হয়, তাহলে
অন্ন জল আমি গ্রহণ করব। আর যদি সিদ্ধ না হয়, অন্ন তো দূরের কথা, আমি এক গ্লাস জল স্পর্শ করব না। তোমারই অন্তঃপুরে বিশ্রাম করছি, লোককলা সিদ্ধ হলে আমার সম্মুখে এসো। আর যদি সিদ্ধ না হয়, তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। ঈশ্বর, আজকে আমি কোন পরীক্ষায় পড়েছি। একদিকে আমার কন্যা, অপরদিকে অষ্টগণ্ডল কলায়। অষ্টগণ্ডল কলায় সিদ্ধ করে আমায় দিতে হবে অতিথ সেবা। কিন্তু পিতা হয়ে কি করে দিতে পারি কন্যার হাতে অষ্টগণ্ডল কলায়? না, এ যে পাপ, এ তো মহাপাপ। পিতা হয়ে কন্যাকে ঠেলে দিচ্ছি মরণের মুখে। পিতা হয়ে কন্যাকে ঠেলে দিচ্ছি বিপদের মুখে। আমার পক্ষে সম্ভব নয়। বড় এই অষ্টকণ্ডল কলায় না সিদ্ধ করে এই মুহূর্তে যাব সাগরের তীরে, নিজের জীবনকে বিসর্জন দেব ওই অমর সাগর। সে কি করছো? কি হয়েছে বাবা? আজকে দিনে নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দেবার জন্য ছুটে যাচ্ছ, বলতে পারো বাবা? বেহুলা, দেখ, আমার হাতে আজ অষ্টগণ্ডল কলাই। এই অষ্টগণ্ডল কলাই সেদ্ধ করে আমায় দিতে হবে অতিথ সেবা। কিন্তু বাবা, এই অষ্টগণ্ডল হরকলাই এই উচানি নগরে কে সিদ্ধ করে দেবে যে তুমি অতিথ সেবা দেবে? সেই সিদ্ধ করার তো কেউ নেই, যার জন্য আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিতে চলেছি অমর সাগর চলে। কিন্তু বাবা, তোমার হস্তে কে তুলে দিল এই অষ্টগণ্ডল হরকলাই? চম্পক নগর হইতে এসেছে হব শ্বশুর ঠাকুর। তো তোর সঙ্গে বিয়ের কথা বলার পূর্বে আমি কিছু কিছু পণ রেখেছিলাম। বাবা, আমার সমস্ত পণ দিবে বলে গ্রহণ করেছে। অতঃপর দিয়েছে আমার হস্তে অষ্টগণ্ডল কলাই। হরকলাই এই অষ্টগণ্ডল কলাই সেদ্ধ হলে তারা আমার গৃহে অন্ন গ্রহণ করবে। অষ্টগণ্ডল কলাই সেদ্ধ না হলে আমার গৃহে অন্ন তো দূরে থাক, চলো স্পর্শ কর। কিন্তু বাবা, এই অষ্টগণ্ডল হরকলাই কে সিদ্ধ করে দিবে যে তুমি অতিথ সেবা দেবে? সেটা তো ভাবার বিষয় রে মা। আমার মন কি বলছে জানিস? কি বলছে বাবা? আমার মন বলছে এই উজানি নগরে কেউ নেই যে অষ্টগণ্ডল কলাই সেদ্ধ করবে। আমার মন বলছে একমাত্র তুই আমার অষ্টগণ্ডল কলাই সিদ্ধ করে ডাল এনে সিদ্ধ করে বাবা দিতে পারিস আমার অতিথ সেবার পারো। সে কি বলছো বাবা? আমি এই অষ্টগণ্ডল হরকলাইকে কি করে ডালে নিয়ে সিদ্ধ করে দেব বলতে পারো? বেহুলা, আমি জানি রে মা, তুই চলার পরে বলার পরে যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর চরণে পুষ্পনাথ একলা জল গ্রহণ করিস না। ডাক, আজকের দিনে তোর সেই দেবীকে তোর পরীক্ষার সময় নয়। ঠিক বলেছ, ওই দেবীর পরীক্ষার সময় এসেছে। এতদিন যে তুই তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিস, তোর পুজোয় সেই দেবী সন্তুষ্ট হয়েছে কিনা এই তোর পরীক্ষা। বেশ বাবা, দাও না, দাও এই অষ্টগণ্ডল হরকলাই আমার হস্তে তুলে ছুটে যাব আমি সেই মায়ের কাছে। নে মা,
তোর হয়ে ওই দেবীর চরণে আমিও মাথা রাখবো। যদি পারিস অষ্টকণ্ডল কলাই সেদ্ধ করতে আমার কাছে ছুটে আসিস, আর যদি না পারিস তোর জন্য আমিও যমুনার তীরে বসে থাকলাম। যদি না পারিস আমি আমার আত্মসমর্পণ করব যমুনার তীরে। হে ভগবান, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে গো? কি করে আমি এই অষ্টকণ্ডল অরুকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দেব? না না, মনে পড়েছে, সত্যি তো আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। মা, ওগো জগৎ জননী চতুর্ভুজাতেই নয়নি মা আমার। তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। কিন্তু আজ আমি তোমায় পরীক্ষা করতে চাই মা। এতদিন যে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, সত্যি আমি তোমার ভক্ত হতে পেরেছি কিনা? আজ যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি মা, নিশ্চয়ই তুমি এই হতভাগীটাকে সাড়া দিবে। একটিবার তুমি সাড়া দিও জননী। ও কথায় ভুলে রইলে ও মামা দশাতে বিগো
বিপদে পড়েছ বেহুলা বলো না আমারে আমি আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আরে স্বর্গধামে ছিলে বেহুলা নাকি তোমারে উসায়ামে আরে সত্য করে এনেছি বেহুলা আমি যেমন উসায়ামে আরে তোমারে ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি ও আমি ভুলে রে ভুলে রে ও মা বেহুলা গো বেহুলা আজ এমন কি বিপদে পড়ে তুমি আমায় মা বাবারে স্মরণ করেছো মা গো সত্যি মা। আমি যেন বড় বিপদে পড়ে তোমায় করেছি স্মরণ। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর, হস্তে তুলে দিয়েছে অষ্টকণ্ড লোহর কলায়। মাগো এই লোহর কলাইকে যে আমি ডালে দিয়ে সিদ্ধ করতে পারছি না মা। আজ ভক্ত বিপদে পড়েছি, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারি? তোমার ডাকে যখন আমি ছুটে এসেছি তাহলে তোমার কোনো ভয় নেই মাগো। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যাবে মা। তাই যদি হয়ে থাকে আমি এই মুহূর্তে অষ্টকণ্ড লোহর কলাইকে সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় বাবার সাপত্তা বিশ্বরী কি, জয় জয় বাবার সাপত্তা বিশ্বরী কি, জয় জয় বাবার সাপত্তা বিশ্বরী কি। আশীর্বাদ করে মাগো। সত্যি আজ আমি এই অষ্টকণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি, তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাবো। হ্যালো